আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা .NET আ ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা ডিপ্লয় করতে পারেন লোকাল সার্ভারে। মানে আপনার রাউটারের সাথে যেসব ডিভাইস কানেক্টেড আছে সেসব ডিভাইস আপনার এই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবে। এইটা কিভাবে করা যায়, লোকাল হোস্টে কিভাবে আ ডিপ্লয় করা যায়, পাবলিশ করা যায় সেটাই আমি আজকে দেখাবো। তো এটার জন্য আমাদের ১ম এ যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে IIS। সো আইআইএস এটা সাধারণত এই যে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস এই সফটওয়্যারটা লাগবে। এই সফটওয়্যারটা ইনিশিয়ালি আপনাদের পিসিতে ডাউনলোড করা নাও থাকতে পারে। সেটার জন্য প্রথমে কি করতে হবে? এটার জন্য আমাদের হচ্ছে ডাউনলোড করতে হবে। এটার জন্য আমাদের প্রথমে সার্চ করতে হবে উইন্ডোজে গিয়ে টার্ন উইন্ডোজ ফিচার অন। এখানে আপনারা লিখলেই পাবেন টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর এই যে স্ক্রল করলে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস আইআইএস এখানে আমার টিকমার্ক করা আছে। সো আপনাদের টিকমার্ক করা না থাকলে এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দিলে দেখবেন যে অটোমেটিক্যালি আইআইএসটা ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আবার উইন্ডোজ ফিচারে আসবেন। আসার পরে এই যে এক্সপ্যান্ড করবেন, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসটা এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডেভেলপমেন্ট ফিচার্স এর ভিতরে আসবেন। এর ভিতরে এসে এর ভিতরে আমাদের কয়েকটা আছে যেমন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফিচার, কমন এইচটিটিপি, হেলথ, পারফরম্যান্স, সিকিউরিটি। এই কয়েকটা ফোল্ডারের ভিতরে আমাদের চেঞ্জেস আনতে হবে। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফিচার্স এর মধ্যে এই কয়েকটা টিক মার্ক থাকতে হবে। আপনাদের ইনিশিয়ালি একটা টিক মার্ক নাও থাকতে পারে। সো এই কয়েকটাকে মাস্ট বি টিক মার্ক করতে হবে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফিচার্স থেকে। .NET ফেসিবিলিটি 4.8, ASP.NET 3.5। সো এই যে এখানে কয়েকটা স্ক্রিনশট নিয়ে আপনারা এগুলো টিক মার্ক দিতে পারেন। এরপরে সেকেন্ডলি হচ্ছে কমন HTTP ফিচার্স এর ভিতরে আসবেন। এখান থেকে সবগুলো টিক মার্ক থাকবে এক্সেপ্ট দ্য লাস্ট ওয়ান। ওয়েব ডেভ পাবলিকেশন এটা ছাড়া বাকিগুলো টিক মার্ক থাকবে। তারপরে আসে হেলথ অ্যান্ড ডায়াগনস্টিক্স। হেলথ অ্যান্ড ডায়াগনস্টিক্স এর মধ্যে এইচটিটিপি লগইন এবং ট্র্যাকিং এই ২ টা টিকমার্ক থাকবে। তারপরে পারফরম্যান্স স্ট্যাটাস সবগুলো টিকমার্ক থাকবে। সিকিউরিটির মধ্যে শুধুমাত্র রিকোয়েস্টিং ফিল্টারিং এই অপশনটা টিকমার্ক থাকবে। তো এই অপশনগুলো আপনাদের টিকমার্ক থাকতে হবে। থাকার পর ওকে ক্লিক করে দিবেন। সো আইএএস সেটআপ শেষ। সেকেন্ডলি এখন আসি যে আমাদের যে .NET প্রজেক্ট ওয়েব অ্যাপ্লিকেশনটা আমি আ ডিপ্লয় করতে চাই সেটাকে আমাদের ফার্স্টে পাবলিশ করতে হবে। সেটার জন্য কি করতে হবে? প্রজেক্টের উপরে ক্লিক করতে হবে। উপরেরটা হচ্ছে সলিউশন, নিচেরটা হচ্ছে প্রজেক্ট। সো প্রজেক্টের উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর দেখেন একটা পাবলিশ বলে একটা অপশন আছে। সো পাবলিশে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম আমাদের একটা উইন্ডো সামনে আসবে। তো উইন্ডো থেকে আমাদের ফোল্ডার সিলেক্ট করতে হবে। ফোল্ডার। ফোল্ডার থেকে নেক্সট এ ক্লিক করতে হবে। নেক্সট এ ক্লিক করার পর আমাদের পাথ সিলেক্ট করতে হবে যে আমরা কোন পাথে এটা পাবলিশ করতে চাই। যে, যে পাবলিশটা হবে সেই পাবলিশিং ফোল্ডারটা কোনটা হবে? কোথায় আপনি পাবলিশ করতে চাচ্ছেন? তো আমি কি করলাম? এটা আপনার ইচ্ছামত আপনি এটা লোকেশন দিয়ে দিতে পারেন। সো আমি আমার সাপোজ ই ড্রাইভে পাবলিশ করতে চাচ্ছি। সো ই ড্রাইভে আমি একটা ফোল্ডার বানায় নিচ্ছি। ই ড্রাইভে নিউ ফোল্ডার বানাচ্ছি আমি একটা। এটার নাম দিতে পারি সাপোজ মাই ওয়েব অ্যাপ্লিকেশন বা শর্ট দিলাম মাই ওয়েব। তো এই মাই ওয়েব এই ফোল্ডারটার মধ্যে আমার এটা হচ্ছে ডেপ্লয় হবে। সরি এটা নিউ ফোল্ডার হয়ে গেছে। মাই ওয়েব হয়নি। এই যে মাই ওয়েব। সো এটাকে সিলেক্ট করে দিলাম। সো মাই ওয়েবের ভিতরে আমার এই ওয়েব অ্যাপ্লিকেশনটা মানে পাবলিশ হবে। দেন ফিনিশে ক্লিক করলে তারপর ক্লোজে ক্লিক করব। সো আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে দেখেন এই যে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে। এটা আমার হচ্ছে যে পাবলিশ হচ্ছে। হতে একটু টাইম নেবে। এই যে পাবলিশিং হচ্ছে দেখুন নিচে। এই যে পাবলিশ কমপ্লিটেড। সো আমার এই লোকেশনে এটা পাবলিশ হয়েছে। সো আমি তো জানি যে কোথায় আছে। তো আমি যদি ক্লিক করে যাই, এই যে এখানে এই যে মাই ওয়েব বানাইছিলাম আমি। এই দেখেন এখানে আমার এটা পাবলিশ হয়ে গেছে। এখন আমাদের নেক্সট কাজটা হচ্ছে যে এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা যেখানে আমি পাবলিশ করছি এই ফোল্ডারের অ্যাক্সেসটা আমাদেরকে পাবলিক করে দিতে হবে। সেজন্য প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর সিকিউরিটি অপশনে যাব। সিকিউরিটি অপশনস থেকে এডিটে যাব। এডিট থেকে অ্যাডে যাব। অ্যাড থেকে
আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে ফাইন্ড নাও এ যাব। ফাইন্ড নাও থেকে এখান থেকে আমরা খুঁজবো যে এভরিওয়ান কোথায় আছে? এই যে এভরিওয়ান। সো এভরিওয়ান পাওয়ার পর এখানে ওকে দিব। তারপর এখান থেকে ওকে দেব। তারপর এইখান থেকে আমরা এই ফুল কন্ট্রোলে ক্লিক করে দেব। সবগুলো ক্লিক হয়ে যাবে। দেন এপ্লাই এ ক্লিক করে ওকে করে দেব। তো এই প্রসেসটা যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে একটু ব্যাক করে আবার এটুকু দেখেন। তাহলে বুঝতে পারবেন। সো এইভাবে আমরা আমার এই ফোল্ডারটাকে পাবলিক করে দিলাম। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এই ফোল্ডারটাকে আমরা আমাদের তো আইআইএস ইনস্টল করা হয়েছে। তো সি ড্রাইভে আইআইএস ইনস্টল করার পর ইন ইনটেপাব নামে একটা ফোল্ডার তৈরি হবে। এই ফোল্ডারের ভিতরে আমাদের ওই যে ওই ফোল্ডারটা যেটা আমরা পাবলিশ করলাম এই যে ই ড্রাইভে, এই ফোল্ডারটাকে কপি করতে হবে। কপি করে আমরা সি ড্রাইভে ইনএপ ট্যাবে মধ্যে যাব। এটার মধ্যে থেকে রুটের মধ্যে যাব। রুটে এখানে গিয়ে আমরা পেস্ট করব। সো ডান। এরপর আমরা কি করব? এরপরে আমরা আইআইএস এ যাব। এখন দেখেন এই ফোল্ডারটা কিন্তু আইআইএস ইনস্টল না থাকলে হবে না। আইআইএস ইনস্টল করার পরে এই ফোল্ডারটা ক্রিয়েট হবে। তারপর এখন আমরা আইআইএস সফটওয়্যারটা রান করব। তো এই যে আইআইএস ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস এটাকে রান করলাম। রান করার পরে এখান থেকে আমি এটাকে এক্সপ্যান্ড করে দিব। সাইটসে যাব। তাহলে দেখেন এই যে মাই ওয়েব এটা কিন্তু চলে আসছে। এই ফোল্ডারটা মাত্র আমি অ্যাড করছি। এই যে এখানে কপি পেস্ট করার কারণে এটা কিন্তু আইএস এর মধ্যে আসছে। ঠিক আছে? সো এখানে ২ টা রান হয়ে গেছে, একটা কেটে দিই। হ্যাঁ। তাহলে এখন দেখেন যদি না এসে থাকে তাহলে যেটা করবেন এই সাইটস এর এখানে রিফ্রেশ দিবেন। সাইটস এ রাইট ক্লিক করে রিফ্রেশ দিলে এই চলে আসছে মাই ওয়েব। সো এই মাই ওয়েব এর উপরে আমি রাইট ক্লিক করব। এটা এই ফোল্ডারটা আমি নিয়ে আসছিলাম। এটা আমার ওয়েবে। সো এইখান থেকে আমি কি করব? কনভার্ট টু অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। তাহলে এখানে অ্যাজ ইট ইজ যা আছে এলিয়াস মাই ওয়েব। সো মাই ওয়েব এই এলিয়াসটা ইউজ করে আমরা আমাদের এই ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলোকে করতে পারবো এবং আমাদের ফিজিক্যাল পাথ হচ্ছে এটা। সো ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে মাই ওয়েব নামে আমার যেটা ছিল সেটা কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন হয়ে গেছে। তো এখন আমি যদি এটাকে ম্যানেজ অ্যাপ্লিকেশন থেকে ব্রাউজ করি তাহলে কিন্তু আমি আমার অ্যাপ্লিকেশনটা এখন রান অবস্থায় দেখতে পাবো। সো ফার্স্ট টাইম একটু লোড নিতে টাইম নিবে। তো এই যে সো দেখেন আমি এটা চেক করে দেখি। এই দেখেন সাকসেসফুলি হয়ে গেছে। ডেটাবেস সহ কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো মাঝে, মাঝে যে প্রবলেমটা হয় মানে শুরুতে যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে যে এই ডেটাবেসটা আ ঠিকঠাকভাবে কানেক্ট না হইতে পারে। ডেটাবেসটা কানেক্ট না হওয়ার কারণে এইখানে একটা এক্সেপশন থ্রো করতে পারে। তো সেই এররটা কিভাবে আপনারা সলভ করবেন? ডেটাবেস সহ কিভাবে আপনি ডিপ্লয় করতে পারেন? ডেটাবেসের যে এররটা সেটা আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ বলব। তো সবাই সেই ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।